আসসালামু আলাইকুম। আজকে আমি ডে 2 নিয়ে আলোচনা করব। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী ইংরেজি। ডে 2কে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটা সেশনে, একটা টাস্ক 3, টাস্ক 4। টাস্ক 3তে 40 মিনিট সময় পাবে ওরা। কমপ্লিটিং অ্যান ইনকমপ্লিট কমিক স্ট্রাইপ, সেখানে কিছু কমিক স্ট্রাইপ দেওয়া থাকবে। কমিক স্ট্রাইপ হচ্ছে অনেকটা এরকম যে অনেকটা এরকম বাবলের মতন, সেটাকে তারা কি করতে হবে, ফিল আপ করতে হবে। ওকে, দেখি আছে ইন দিস সেশন, এই সেশনে in this session the students will be exposed an incomplete comic stripe. See the next page. যেমন এই দেখাচ্ছে এরকম কিছু কমিক স্ট্রাইপ থাকবে, এই কমিক স্ট্রাইপগুলো স্টুডেন্টরা দেওয়া হবে আর সেটাই তার কী করতে হবে, কমপ্লিট করতে হবে। স্টুডেন্ট উইল কমপ্লিট দ্য ডায়ালগস বাবলস টু মেক দ্য কমিক স্ট্রাইপ মিনিংফুল। আর এই বাবলগুলি কমপ্লিট করে, কমিক ডায়ালগ করে তাদেরকে মিনিংফুল করতে হবে। ইন ডুইং সো দে উইল আইডেন্টিফাই ভেরিয়াস রিডিং স্ট্র্যাটেজিস টু ইনফার দ্য মিনিং অফ দ্য টেক্সট। আর এটা করার মাধ্যমে তারা যে বিভিন্ন কৌশল শিখবে কীভাবে মিনিং বের করতে হয়, মিনিং করতে হয়। দ্য স্পেসিফিক ফোকাস অফ দ্য অ্যাক্টিভিটি ইজ অন দ্য ইউজ অফ ডিফারেন্ট রিডিং স্ট্র্যাটেজিস। আর এটার মূল ফোকাসটা হচ্ছে তাদের রিডিং কৌশলের উপরে। আচ্ছা, তারপরে সে তারপরে আমরা দেখি কি আছে এখানে। তারপরে রয়েছে to do the activity the teacher will ask the students। আর এই কাজটি করার জন্য কি করবে, টিচার স্টুডেন্টদেরকে কিছু জিজ্ঞেস করবে, কিছু করতে বলবে ডিভাইড ইন গ্রুপ অফ 4 or 5, 4 থেকে 5টা গ্রুপে বিভক্ত হয়ে যাও। অবজার্ভ দ্য কমিক স্ট্রাইপ কেয়ারফুলি, যে কমিক স্ট্রাইপটি দেওয়া থাকবে এটি কেয়ারফুলি তোমরা অবজার্ভ করো। তারপরে read the dialogue in the bubbles to understand the comic stripe। ওই কমিক স্ট্রাইপের ভিতর ডায়লগগুলো সেগুলি পড়ো বোঝার জন্য। ডিসকাস হু হোয়াট ইজ আর ইন দ্য কমিক স্ট্রাইপ, আলোচনা করো কে কি এই কমিক স্ট্রাইপের ভিতর রয়েছে। হোয়াট আর দে ডুইং, কী করছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য কমিক স্ট্রাইপ অ্যাবাউট, কমিক স্ট্রাইপে কী সম্পর্কে ইত্যাদি আলোচনা করো। ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়লগ ইন দ্য ব্ল্যাঙ্ক ডায়লগ বাবলস, আলোচনা করো এবং লেখো। কিছু ব্ল্যাঙ্ক ডায়লগ থাকবে, এই যেরকম ব্ল্যাঙ্ক ডায়লগ থাকবে, সেখানে তোমরা কি করো, যে ডায়লগ লিখো ইন দ্য লাস্ট 2 ফ্রেমস। ওকে, কমপ্লিট দ্য কমিক স্ট্রাইপ উইথ মিনিংফুল ডায়ালগস। আর এই কমিক স্ট্রাইপগুলি মিনিংফুল ডায়লগ দিয়ে কমপ্লিট করো। মেক নেসেসারি এডিটস, প্রয়োজনীয় এডিট করো। ফাইনালি প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, ক্লাসের সামনে সেটা প্রেজেন্ট করো। আস্ক আদার গ্রুপস টু শেয়ার দেয়ার ফিডব্যাক, এবং অন্য গ্রুপটা তারা মনিটর করবে এবং তাদেরকে বলো তাদের তোমার যে প্রেজেন্টেশনের উপরে ফিডব্যাক করতে বলবে। টেক 10 মিনিটস ব্রেক, সেশন 1 এরপরে 10 মিনিট ব্রেক। টাস্ক 4 14 মিনিটস। ইন দিস সেশন দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস, এই সেশন স্টুডেন্টদেরকে টিচার বলবে ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, এবার আলাদা আলাদাভাবে কাজ করো। এবার তোমরা কি করো, যে ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, তোমরা আলাদা আলাদাভাবে কী করো, কাজ করো। দ্যাট দ্য স্টুডেন্টস উইল নট কপি, বা একে অপরকে কপি করতে পারবে না, একেবারে দেখতে পারবে না, সম্পূর্ণ নিজের থেকে লিখতে হবে। গো থ্রু দ্য কমিক স্ট্রাইপ দে হ্যাভ কমপ্লিটেড ইন টাস্ক 3। টাস্ক 3তে তারা যে কমিক স্ট্রাইপগুলো কমপ্লিট করেছে সেটা আবার পড়ো। ইনফার দ্য মিনিং অফ দ্য টেক্সট স্পেশালি দ্য ব্ল্যাঙ্ক ডায়লগ বাবলস, ওই যে খালি ডায়লগ ছিল, বাবলসগুলি ছিল, সেটার থেকে মিনিংগুলি ইনফার করো, বের করো। ওকে, আইডেন্টিফাই হুইচ স্ট্র্যাটেজি ইউ ইউজ টু ইনফার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, ফ্রেজ, এক্সপ্রেশন, চিহ্নিত করো কোন কৌশল তুমি ব্যবহার করেছো এই মিনিংগুলি, মিনিং, ফ্রেজ বা এক্সপ্রেশনের জন্য। রাইট ডাউন দ্য ওয়ার্ডস, ফ্রেজেস, এক্সপ্রেশন অ্যান্ড স্ট্র্যাটেজিজ দে ইউজ টু ইনফার দেয়ার মিনিং
ওয়ার্ডগুলি লিখো, ফ্রেজগুলি লেখো, এক্সপ্রেশনগুলি লেখো এবং কৌশলগুলি লেখো যা তারা অ্যাপ্লাই করেছে মিনিংগুলি করার জন্য। এডিট দ্য গ্রামাটিক্যাল, স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন এরর্স, যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে, পাংচুয়েশন ভুল থাকে, সেটা তোমরা এডিট করো। ফাইনালি সাবমিট এ কপি অফ ইউর গ্রুপ ওয়ার্ক টু দ্য টিচার্স, গ্রুপ ওয়ার্কের কাজটি তুমি এবার টিচারের কাছে সাবমিট করো। দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্টস while they work and identify the students who did the activity independently. টিচার কি মনিটর করবে এই স্টুডেন্টদের কাজগুলি এবং চিহ্নিত করবে কে কাজগুলি স্বাধীনভাবে করতে পেরেছে, স্বতন্ত্রভাবে করতে পেরেছে। হু নিডেড দ্য পিয়ার্স হেল্প, কার কার যে অন্য সঙ্গীর সাহায্য প্রয়োজন আছে, অ্যান্ড হু নিডেড বোথ দ্য পিয়ার্স অ্যান্ড দ্য টিচার হেল্প, আর কার কার তার সহপাঠী অথবা টিচারের সাহায্য প্রয়োজন হয়েছে, উভয়ের সাহায্য প্রয়োজন হয়েছে। দ্য টিচার উইল কিপ এ রেকর্ড অফ দোজ স্টুডেন্টস টু অ্যাসেস দেম, আর স্টুডেন্টরা এই টিচার ওই স্টুডেন্টদের রেকর্ড রাখবে মূল্যায়ন করার জন্য। ওকে, এইবার তোমরা এখানে একটা বাবল দেখতে পাচ্ছ, এই যে এই বাবলগুলি আলোচনা করতে হবে, বাবল ডায়লগ তৈরি করতে হবে এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি লিখতে হবে। আচ্ছা, কাজ এগুলি করার পরে আমরা কি লিখছি, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট মে লুক অ্যাজ ফলোস, আর তারা যে অ্যান্সার স্ক্রিপ্ট করবে এই টাস্কের উপরে সেটা হচ্ছে এরকম একটা লিখতে হবে। প্রথমে নাম, ক্লাস, সেকশন, রুল, সাবজেক্ট, ওয়ার্ডস, ফ্রেজ, এক্সপ্রেশন, কী কী ওয়ার্ডস, ফ্রেজ, এক্সপ্রেশন তুমি ইউজ করছো সেটা লিখবা, স্ট্র্যাটেজি আই ইউজড এবং কী কী কৌশল অবলম্বন করেছো যে এই বাবলগুলি কমপ্লিট করার জন্যে বা ডায়লগ করার জন্যে, এই বাবলগুলো আন্ডারস্ট্যান্ডের জন্য সেটা লিখতে হবে। যে পারদর্শিতার নির্দেশগুলো যাচাই করা হবে, আর এই টাস্কে তোমাদের যাচাই করা হবে স্টুডেন্টস ইউজ ভেরিয়াস রিডিং স্ট্র্যাটেজিস টু ইনফার মিনিং, এটা মিনিং বোঝার জন্য, মিনিং বের করার জন্য স্টুডেন্টরা কী কী স্ট্র্যাটেজি, কী কী কৌশল ব্যবহার করেছে সেটা যাচাই করা হবে। এবার ডে 3তে আমরা পাচ্ছি 180 মিনিট, 4 কনসিকিউটিভ ক্লাসেস। এই যে আমরা আগে যে 4টা ক্লাস করছিলাম ওই 4টা ক্লাসের সমন্বয়ে এই সেশনটা হবে, এটা হচ্ছে ফাইনাল সেশন তোমাদের। সেশন 5-এ পাবে 80 মিনিটস, 80 মিনিট পাবে ইন দিস সেশন। এই সেশন দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টদেরকে বলবে ওয়ার্ক ইন গ্রুপ 4 or 5, 4 থেকে 5টা গ্রুপে তোমরা কাজ করো। টেক নোটস ফর ফার্দার ইউজ, পরবর্তী আরও ব্যবহারের জন্য নোট রাখবে তোমরা। তারপর হচ্ছে যে গো থ্রু দ্য কমপ্লিট কমিক স্ট্রাইপ ইন টাস্ক 3, টাস্ক 3তে যে কমিক স্ট্রাইপগুলো করছো সেটা আবার তোমরা পড়ো। এরপরে আইডেন্টিফাই থিম, ক্যারেক্টার্স, সেটিংস অ্যান্ড প্লট অফ দ্য কমিক স্ট্রাইপ, ওই কমিক স্ট্রাইপে তুমি কী কী ক্যারেক্টার ইউজ করেছো, সেটিং, প্লট ইউজ করেছো সেটা চিহ্নিত করো। এরপরে হচ্ছে ইমাজিন এ স্টোরি লাইন ইউজিং দিস থিম, আর এই থিমগুলি ব্যবহার করে একটা স্টোরি কল্পনা করো, ক্যারেক্টার, সেটিং, প্লট কল্পনা করো। তারপর হচ্ছে এরপর দেখা যাক কী আছে, ইমাজিন 2 or 3 ক্যারেক্টার্স দ্যাট ইউ মে নিড ফর ইউর স্টোরি লাইন, আর একটা স্টোরি লিখতে গেলে 2 থেকে 3টা ক্যারেক্টারের কথা চিন্তা করো, ভাবো। এরপরে চুজ নেমস ফর ইচ ক্যারেক্টার্স অ্যান্ড থিঙ্ক হাউ দিস ক্যারেক্টার্স আর রিলেটেড, নাম সিলেক্ট করো এবং তাদের মধ্যে এই চরিত্রগুলোর মধ্যে কীভাবে একে অপরের সম্পর্কিত সেটা ভাবো। এরপরে দেখো কী বলছে এখানে, ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়লগ দ্য ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার, এবং ওই চরিত্রগুলির মধ্যে একটি ডায়লগ তৈরি করে একে অপরকে কী কী ডায়লগ বলছে সেটা লিখো। অ্যারেঞ্জ দ্য ডায়লগ উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, আর ওই স্টোরি প্লট অনুযায়ী ডায়লগগুলি সাজাও। ডিসাইড এন্ড অফ দ্য স্টোরি, স্টোরির শেষটা কী হবে সেটা ভাবতে হবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে। ডিসাইড এ টাইটেল ফর দেয়ার স্টোরি, আর ওই স্টোরির জন্য তোমরা একটা টাইটেল লিখতে হবে। চেক অন এভরি ডিটেলস অফ দ্য স্টোরি, ওই স্টোরির প্রতিটা জিনিস তোমরা আবার চেক করবে। ফাইনালি অ্যাক্ট আউট কনভারসেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এবার ক্লাসের সামনে তোমরা কি করবে, অভিনয় করবে বা এটা পড়ে শোনাবে। ওকে,
তারপরে দেখি কী আছে আমাদের টাস্ক টেক 10 মিনিটস। এই কাজটি করার পরে আবার 10 মিনিট তোমরা কী করো, একটা ব্রেক নাও। ব্রেক নেওয়ার পরে আবার কী আছে দেখি, ইন দিস সেশন দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। এই সেশনে টিচার স্টুডেন্টদেরকে বলবে কী কী করতে বলবে দেখি। ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, দ্য টিচার উইল এনশিওর দ্যাট দ্য স্টুডেন্টস উইল নট কপি। স্বতন্ত্রভাবে কাজ করতে হবে এবং টিচার নিশ্চিত করবে যে স্টুডেন্ট একে অপরকে দেখছে না, কপি করছে না। ওকে, তারপরে রিফ্লেক্ট অন দ্য স্টোরি লাইন দে হ্যাভ ডেভেলপ। যে স্টোরিটা লাইনটা তারা লিখছিল সেটা আবার রিফ্লেক্ট করতে হবে। তারপরে রিফ্লেক্ট ক্যারেক্টার্স থিমস অ্যান্ড ডিসকাস ইন সেশন 5। সেশন 5 যে আলোচনা করে সেটা আবার পড়বে, রিফ্লেক্ট করবে। তারপরে রিড দ্য ডায়লগ দে হ্যাভ রিটেন ইন টাস্ক 5। টাস্ক 5 তারা যে ডায়লগ করে সেটা দেখবে। তারপরে রাইট দ্য স্টোরি ইউজিং অল দ্য ফিচার্স দে হ্যাভ ডিসাইডেড আর্লিয়ার। এবার তারা স্টোরি লিখবে যা তারা আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল। এডিট দ্য গ্রামাটিক্যাল, স্পেলিং, পাংচুয়েশন, এক কথায় গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে সেগুলি সংশোধন করবে। তারপর হচ্ছে রাইট এ শর্ট নোট অন হোয়াট সেন্ট্রাল থিম, পয়েন্ট অফ ভিউ, প্লট, সেটিং, ক্যারেক্টার্স, ডায়লগস। এইবার তারা একটা শর্ট নোট তৈরি করবে যে সেন্ট্রাল থিম কী, পয়েন্ট অফ ভিউ কী, প্লট কী, সেটিং কী, ক্যারেক্টার কী ইত্যাদি উপরে। এটা অবশ্যই তোমরা আগে পড়েছ। ফাইনালি সাবমিট এ কপি অফ ইউর গ্রুপ টু ওয়ার্ক টিচার্স। এইবারটা কী করে সাবমিট করবে। সো এটার কোনো এক্সাম্পল বা একটা এক্সাম্পল পেতে হলে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট লেখো। আমি এটা পরবর্তীতে আমি একটা এক্সাম্পল দিয়ে দেব। তারপরে কি আছে দেখি, দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্টস হোয়াইল দে ওয়ার্ক অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস হু ডিড দ্য অ্যাক্টিভিটি ইন্ডিপেন্ডেন্টলি। টিচার দেখবে কে স্বতন্ত্রভাবে হেল্প ছাড়া লিখতে পারছে সেটা, আর হু নিডেড দ্য পিয়ার্স, কার আগের মতোই সহপাঠীর সাহায্য প্রয়োজন হচ্ছে অথবা কার টিচার এবং সহপাঠী দুজনেই সাহায্য লেগেছে, এটা টিচার মনিটর করবে এবং সেটা রেকর্ড করবে, কারণ এটা অনুযায়ী টিচার কী করবে, মূল্যায়ন করবে। কম্পিটেন্সি 7 দেখ কি পারদর্শিতা রয়েছে দেখি। স্টুডেন্টস প্রডিউস টেক্সট ফলোয়িং দ্য ফিচার অফ দ্য লিটারারি টেক্সট বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্সের উপর বা ইমাজিনেশনের উপরে তারা কোনো স্টোরি লিখতে পারে কিনা, স্টোরির উপর তাদের কোনো অ্যাবিলিটি আছে কিনা সেটা যাচাই করা হবে। স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিং অপিনিয়ন অ্যাবাউট দ্য লিটারারি টেক্সট, এবং তারা তাদের ফিলিংসটা বা অনুভূতিটা তারা কোনো লিটারারি টেক্সটের মাধ্যমে প্রকাশ করতে পারে কিনা সেটা যাচাই করা হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সাবস্ক্রাইব করবে। আমি এটা একটা উদাহরণ পরবর্তীতে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, ধন্যবাদ।